আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, বেশি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে ভিসা নিয়ে। কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিতেছে অ্যান্ড কোন কোন শহর থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে, আর ভিসা হইলেও ভিসা রেশিওটা কেমন, অ্যান্ড পাশাপাশি কোন কোন শহর থেকে ভিসাগুলো হইতেছে ওই সম্বন্ধে কথা বলবো। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে একটা জালিয়াতি চলছে বর্তমানে, ওই অ্যাপয়েন্টমেন্ট জালিয়াতি নিয়েও আপনাদেরকে কথা বলবো। তো আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, যারা হচ্ছে বিশেষ করে বাড়ি শহর আছেন, শুধুমাত্র বাড়ি শহর আছেন, তারা আমাকে পার্সোনালি আমার ইনবক্সে নক দিবেন। আমি আপনাদেরকে, আমরা একটা গ্রুপ খুলছি, ওইখানে অ্যাড করে দেবো। মানে শুধু যারা বাড়ি শহর আছেন তারপর আস্তে আস্তে সব শহরের গ্রুপ খুলবো। যদি বাড়ি শহরের ওই গ্রুপে অ্যাড হন, যদি আপনি বাড়ি শহরে হয়ে থাকেন, তাহলে আপনি বাড়ি শহর থেকে কখন বিষয় পাইলো অ্যান্ড কেউ পাইলো কিনা, তাহলে আপনারা একে অপরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন যদি এই গ্রুপে 100 জন থাকে, তাহলে প্রায় বাড়ি শহরে যারা নুরস্তাব পাইছে তার হচ্ছে ধরুন 50% হইলেও আশা করি এখানে থাকবে। অলরেডি একটা ভিডিওতে বলছিলাম 10-15 জনের মতো অ্যাড হয়েছে, আশা করি সবাই অ্যাড হয়ে নেবেন। তো মূল কথায় আসি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে আপনাদেরকে বলি। আমি লাস্ট 3-4 দিন ধরে খেয়াল করতেছি বিভিন্ন বড় বড় গ্রুপে যারা অ্যাডমিন আছে তারা কি করে এটা বুঝতে পারতেছি না। ওইখানে হচ্ছে পোস্ট হয়, কারো যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তো আসলে যারা অ্যাডমিন তারা তো এই পোস্টগুলো দেখে, তাহলে তারা অ্যাপ্রুভ করে কেন? ভাই আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আজকেও আমাকে এক ভাই ফোন দিছিল, ও তার সাথে এক ভাই লোক অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছিলো, 50,000 টাকা দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবি। তখন আমি তাকে বুঝাই বলার পরে সে আর অ্যাপয়েন্টমেন্টটা নেয় নাই, মানে টাকা দিয়ে, মানে ওর থেকে টাকা নিয়ে উদা হয়ে যাইতো, এটা 100% শিওর। যারা বলবে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো, মনে করুন তারা প্রতারক। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা হচ্ছে ইতালি এম্বাসি ছাড়া আর কেউ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। ইভেন বিএফএস গ্লোবাল চাইলেও আপনাকে দিতে পারবে না, এটা সম্পূর্ণ ইতালি এম্বাসি কন্ট্রোল করে। তো যখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে দেওয়া শুরু করে, ঠিক তখনই ওই দালাল চক্রের কিছু লোক আছে, তাদের হচ্ছে আপনার ইয়েগুলো শুরু হয়, মানে এই প্রতারণার ফাঁদগুলো শুরু হয়। যদি আপনি এই প্রতারণায় পা দেন তাহলে হচ্ছে আপনারই ক্ষতি। আশা করি কেউ এই প্রতারণায় পা দিবেন না। অ্যাভেলেবেল পোস্ট হইতেছে, আর মানুষ কি বোকা, এটা আমি না শুধু প্রত্যেক ইউটিউবার এটা নিয়ে কথা বলতেছে যে বর্তমানে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না, এটা সম্পূর্ণ পিক। তারপরে মানুষের পা দেয়। গত পরশু এক ভাই 20,000 টাকা অ্যাডভান্স করছিল, 50,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে, আর 30,000 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইলে দিবে বলছে, আর ফোন ধরে না। তো আপনাদেরকে বলি, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তারা সাবধান। আর এখন বলতেছি ভিসা কোন কোন শহর থেকে একটু বেশি হইতেছে, তারপরে বলবো ও যে অ্যাপয়েন্টমেন্ট কোন শহর থেকে বেশি হইতেছে, আমি আপাতত একটু বলি। তবে আরেকটা বিষয়, আন্দোলন করার জন্য কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট যারা পাইতেছে না, তারা আন্দোলন করার জন্য একটা ইয়ে করতেছে, মানে একটা কমিটি গঠন করতেছে, বলেন কিছু হচ্ছে উস্কানি দিতেছে। এরও এক ধরনের দালাল, মানে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দেওয়া শুরু হয়েছে, যাদেরটা কন্ট্রোল হইতেছে তাদেরটা দিতেছে, এরকম করে আস্তে আস্তে দিবি, মানে যাদেরটা কন্ট্রোল হবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবি পর্যায়ক্রমে। কিন্তু যারা হচ্ছে ফেক নিউজটা দিচ্ছে তাদের অডিয়েন্সকে, মানে তাদের ক্লায়েন্টকে, তারা এখন যদি তাদের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্টের একটা সুযোগ নিয়ে একটা আন্দোলন করে সব কিছু এলোমেলো করে দিতে পারে, তাহলে তাদের লাভ। সব কিছু বিলম্ব হলে তাদের লাভ, কারণ হচ্ছে তারা বলবে এই সমস্যা ওই সমস্যা। তো যারা হচ্ছে আন্দোলন ডাক দিতে চায় তারা দালাল চক্র, তাদের কথায় কেউ কান দিবেন না। দালাল চক্র ছদ্মবেশে প্রত্যেকটা গ্রুপে বলেন, প্রত্যেকটা ইউটিউবারের সাথে সংযোগ করে বলেন, এরা যুক্ত হয়ে আছে। মানে কোনো প্রকার আন্দোলন করা যাবে না, কারণ বিষাদ হইতেছে। আপনি বিষাদ হইতেছে একদিন হচ্ছে আপনার 50-60টা বিষয় হইতেছে এবং রিজেক্ট হইতেছে 1-150। তার মানে কি আপনার কন্ট্রোল হইতেছে, তো একদিন 200-250 তো কন্ট্রোল হইতেছে, মানে সরি ফাইল ডেলিভারি দিতেছে। এটা নর্মাল বিষয়। আপনার যেখানে হচ্ছে বাংলাদেশ 2 বছরে কোটা পাবে 10 থেকে 12,000, ওইখানে হচ্ছে জমা আছে 30 থেকে 40,000। তো তাহলে তো আর বেশিরভাগ তো রিজেক্ট হবে, এটা নর্মাল বিষয়। তো যেগুলো রিজেক্ট হয় আপনারা এগুলা কি কাউন্ট করবেন না? যদি বিষয় হইতো তাহলে কাউন্ট করতেন। মানে হচ্ছে ডেলিভারি দিতেছে, তবে বিষয়ের সংখ্যা কম, মানে হচ্ছে রিজেক্ট হইতেছে বেশি। এটা অনুমেয় ছিল যে আপনার 70% বিষয় হবে না, কারণ কোর্টে আছে কত, আপনাকে বিষয় দিবে কত। তো এখন বলতেছে যে কোন কোন শহর থেকে বিষয় হইতেছে, যে বিষয়গুলো হইতেছে আমি শহরের নামগুলো আপনাদেরকে বলতেছি।
পালেরমো সবচেয়ে বেশি বিষয় হইতেছে, কম বেশি সব সিটি থেকে বিষয় হইতেছে, তবে সবচেয়ে বেশি বিষয় হইতেছে বর্তমানে পালেরমো, তারপরে ভেনিস থেকে হইতেছে, তারপর নেপোলি থেকে হইতেছে, কাসত্তা থেকে হইতেছে। তো মানে রিসেন্টলি সবচেয়ে বেশি বিষয় হইতেছে পালেরমো থেকে। তো মিলানো থেকে কিছু কিছু বিষয় হইতেছে, তবে রোম থেকে তুলনামূলক কম। আর বাড়ি শহর থেকে কোনো প্রকার বিষয়ের খবর পাইতেছি না। আর বিশেষ করে বাড়ি শহর কি হইতেছে, বাড়ি খুব ইয়েভাবে করে কন্ট্রোল করে। বাড়ি শহর প্রত্যেক বছর বলেন প্রত্যেক টাইমে বাড়ি শহর খুব স্লো কাজ করে, ওদের বেফুত্তরা রেটিংও খুব কম, ওরা খুব স্লো কাজ করে বাড়ির বিষয়। আমার জানা মতে আমার পরিচিত কেউ, আমার সাবস্ক্রাইব বলেন, কেউ পাই নাই। ইভেন আমি নিজে তো বাড়ি শহর থেকে অ্যাপ্লাই করা, আমাদের গ্রুপও আছে, কেউ পাই নাই, পাইলে আমি খোঁজখবর পাইতাম। আর এর বাইরেও যদি কেউ পাই থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট দিবেন। কারণ হচ্ছে বাড়ি শহর নিয়ে অনেকেই টেনশন আছে, অ্যাভেলেবেল লোক বাড়ি শহরে আছে কিন্তু কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে না অ্যান্ড বিষও পাইতেছে না। তো বিশেষ করে হচ্ছে যারা রোমে আছেন অ্যান্ড হচ্ছে নেপোলিতে আছেন আর পালের মধ্যে আছেন, তাদের বর্তমানে ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে খুব তাড়াতাড়ি ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। তো তারা একটু রিল্যাক্স থাকতে পারেন, কুল থাকতে পারেন। আর অ্যাপয়েন্টমেন্ট কোন শহর থেকে বেশি হইতেছে? অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পালেরমো থেকে হইতেছে মোটামুটি, তারপরে ভ্যানিস থেকে হইতেছে, তারপরে হচ্ছে নেপোলি থেকেও অ্যাপয়েন্টমেন্ট ভালো করে অ্যাপয়েন্টমেন্ট হইতেছে। তো কম বেশি বিষয় যে এইখান থেকে হইতেছে, অ্যাপয়েন্টমেন্টগুলো সেই শহর থেকে বেশি হইতেছে। মানে যদি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। এক ভাই হচ্ছে আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে উনি ভয়েস দিছে, আপনাদেরকে সময় পাইলে ভয়েসটা শোনাবো। তো ওভারঅল আপনাদেরকে একটা কথা বলি যে মোটামুটি এই সপ্তাহে প্রায় 500-র কাছাকাছি ভিসা হয়েছে। এই এক সপ্তাহে 500-র কাছে, 500 না হলে 450-র মতো ভিসা হয়েছে। আপনারা বলতে পারেন আপনি আন্তাজি কেন বলেন বা ওই কেন বলেন, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এক সপ্তাহ আগের যে ভিসা আর আজকে বা গতকালের যে ভিসা, ওই ভিসার সিরিয়াল নাম্বার মিলে দেখেন। যদি 450-র কমে ভিসা হয় তাহলে আমাকে বলেন। অনেক পরিমাণ ভিসা হয়েছে, আপনারা অনলাইনে খবর যেগুলো দেখেন এগুলো তো দেখেন, আর পাশাপাশি যারা ভিসা পায় না ওগুলো তো দেখা যায় না। কারণ আপনি কয়জনে হচ্ছে আপনাকে দেখাবে ভিসা পাইলে? বেশিরভাগ হচ্ছে আপনার ভিসা পাইলে চলে যায়। তো আপনারা বিশেষ করে কয়টা ভিসা হয়েছে এই সপ্তাহে বা এই 4-5 দিনে এটা আপনারা মিলাইতে পারবেন ভিসার সিরিয়াল নাম্বার দেখে। তাহলে হচ্ছে আপনারা আমাদেরকেও জিজ্ঞাসা করতে হবে না যে ভাইয়া কী পরিমাণ ভিসা হইতেছে, কেমন ভিসা হইতেছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি একটা কথা বলি, যদি আপনি কোনো প্রকার ইনফরমেশান পান বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে, ভিসা সম্পর্কে অবশ্যই আপনি জানাবেন, তাহলে সবারই উপকার হবে। কারণ আপনি যেমন ভুক্তভোগী ছিলেন, মানে ভিসা পাওয়ার পরে তো আপনি এখন ভুক্তভোগী নেই, আপনি ভিসা পাই গেছেন, বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি ভুক্তভোগী নেই, মানে অ্যাপয়েন্টমেন্ট পাই গেছেন। তো চিন্তা করেন আপনি এর আগে যেইভাবে দিন কাটাইছেন খুব হতাশার মাধ্যমে, সেম যারা পায় নাই অপেক্ষা আছে তারা ওইরকম হতাশার মধ্যে দিন কাটায়। মানে আপনি আপনার থেকে চিন্তা করবেন, যদি আপনি একটা ইনফরমেশান দেন অন্য মানুষের ভালো লাগবে। যেহেতু উপকার করলে তো সমস্যা নাই, যদি আপনার ক্ষতি হইতো তাহলে হচ্ছে একটা বিষয় আছে। যেহেতু আপনার কোনো ক্ষতি হওয়ার চান্স নাই তাহলে অবশ্যই জানাবেন আশা করি, বা হচ্ছে আমাদেরকে যদি আপনারা নক দেন জানান, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের মাধ্যমে অনেকগুলো মানুষ জানতে পারবে। তো আজকে ভিডিও আর বাড়াতে চাই না, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।